খোলামেলা প্রান্তরে বসেছে গ্রামের সাপ্তাহিক হাট। আর এই হাটে বাবার হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে এক ছোট্ট শিশু। আবহমান বাংলার এক চিরচেনা দৃশ্য। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা নানা ঐতিহাসিক স্থান, লোক সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই উপজেলারই ঐতিহ্যবাহী দিগর ইউনিয়নে প্রতি সপ্তাহে বসে এক প্রাণবন্ত ও চিরচেনা হাট, ব্রাহ্মণ শাসন হাট। ব্রাহ্মণ শাসন নামটির মধ্যেই লুকিয়ে আছে এক প্রাচীন ইতিহাসের আভাস। কালের বিবর্তনে সেই অতীত অধ্যায় হারিয়ে গেলেও দিগর ইউনিয়নের এই নামটি আজও এই অঞ্চলের ঐতিহ্য ও গৌরব বহন করে চলেছে। বাজারটির এক পাশে শান্ত গ্রামীণ পরিবেশ আর অন্য পাশে কর্মব্যস্ততা। এই দুইয়ের বৈপরীত্য এই হাটকে এক অন্যরকম সৌন্দর্য দান করেছে। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছুই বদলে যাচ্ছে, তবুও ব্রাহ্মণ শাসন বাজার তার চিরচেনা গ্রামীণ রূপ, আন্তরিকতা আর ব্যস্ততা নিয়ে আজও সগৌরবে টিকে আছে। সপ্তাহের নির্দিষ্ট এই দিনটিতে পুরো এলাকার রূপ নেয় উৎসবমুখর জন অরণ্যে। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতাদের কোলাহল, দরদামের হাকডাক আর চেনা হাসি মুখের মিলন মেলায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। প্রতি শুক্রবার এখানে সাপ্তাহিক হাট বসে। জুম্মার নামাজের পরপরই এই হাটে মানুষজন আসতে শুরু করে। আস্তে আস্তে দূর দূরান্ত থেকে আসা পশারিরা তাদের দোকান খোলামেলা মাঠে সাজাতে শুরু করেন। কেউ বসেন স্থানীয় বাগানের টাটকা আনারস কলা নিয়ে, কেউ বা বসেন টাটকা শাক ও সবজি নিয়ে। দুপুর গড়িয়ে বিকেল হতেই হাটে ক্রেতাদের আনাগোনাও বেড়ে যায়। চলতে থাকে কেনাবেচা, বাড়তে থাকে মানুষের গুঞ্জন। হাটের এক কোণ থেকে ভেসে আসা গরম জিলাপি আর বিভিন্ন মুখরোচক খাবারের সুবাস গ্রামীণ হাটের আমেজকে যেন আরও বাড়িয়ে দেয়। মাটির রাস্তার দুপাশে গাছের সারি গ্রামটিকে এক অন্যরকম মায়ার সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। এমন মন ভোলানো রূপ উপেক্ষা করা সত্যি কঠিন। মাটির এবড়ো থেবড়ো রাস্তা মারিয়ে এই পথেই হাটে আসে মানুষজন। এই হাটের অদূরে দেখা যায় চোখ জুড়ানো এক প্রাকৃতিক পরিবেশ। রাস্তার পাশে তাল গাছের সারি এই সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে বহু গুণে। কি সুন্দর তাল গাছের সারি! আসলে এরকম একটা পরিবেশে কিন্তু থাকতেও ভালো লাগে। ঠিক এই তাল গাছটার ছায়ার নিচে আমি এখন দাঁড়িয়ে আছি। খুবই চমৎকার, শান্ত, স্নিগ্ধ, সুন্দর পরিবেশ, যেখানে দাঁড়িয়ে থাকতেও বেশ ভালো লাগে। আষাঢ়ের এই কড়া রোদে একদম পুরোপুরি আকাশ মেঘ নাই, অল্প অল্প কিছু কিছু মেঘ আছে। ঠিক এই সময় রোদের প্রখরতার মধ্যে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছি একটা তাল গাছের ছায়ার নিচে। এখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে খুবই ঠান্ডা লাগছে। খুবই পরিবেশটা খুবই শান্ত, নিরিবিলি। আশেপাশে মানুষজন নেই বললেই চলে। চারপাশে পাখিদের আনাগোনা, পাখির ডাকিতে মুখরিত হয়ে আছে চারপাশ। এরকম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে থাকতেও কিন্তু ভালো লাগে। যদিও রাস্তাটা একটু পাকা রাস্তা, কিন্তু তারপরেও গ্রামের এই অসাধারণ দৃশ্য দেখতে এবং কি এই দৃশ্যের মাঝে ডুবে থাকতে কার না ভালো লাগে বলেন। ঠিক এই জায়গায় এখন দাঁড়িয়ে আছি। আমার সামনের একটা অংশে রয়েছে একটা পুকুর ঘাট, যেখানে সেই পুকুরটার চারপাশে অনেকগুলি গাছ লাগানো, আম জাম অনেকগুলি গাছ লাগানো, এরকম একটা সুন্দর জায়গায়। আর আশেপাশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে অনেক পাখি উড়ে যাচ্ছে। এর মধ্যে স্পেশালি বেশ কিছু ঘুঘু পাখি দেখলাম, যে ঘুঘু পাখিগুলি ডাক খুব মায়াময় একটা আবহ সৃষ্টি করেছে ঠিক এই জায়গাটাতে। আর এই পথ ধরেই হাটুরিরা যাচ্ছে তাদের ঐতিহ্যবাহী ব্রাহ্মণ শাসন হাটে। কেউ বা যাচ্ছে পায়ে হেঁটে, কেউ বা যাচ্ছে ভ্যানে করে। এমন সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে প্রকৃতি যেন তার রূপ উদার করে বিলিয়ে দিচ্ছে, আর আমরা প্রাণ ভরে উপভোগ করছি গ্রামীণ বাংলার এমন মায়াভরা দৃশ্য। এদিকে বিলের বা রাস্তার পাশে জমে থাকা পানিতে জাল ফেলে মাছ ধরার চেষ্টায় ব্যস্ত কিছু মানুষ। এই মাছই তাদের প্রতিদিনের জীবিকা। ঘুরে ঘুরে মাছ ধরে দুপুরের দিকে তারাও বাড়ির পথ ধরেছে। বাড়িতে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষে দিনের সমস্ত ক্লান্তি দূর করে তারাও আবার ছুটে আসবে এই হাটে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা,
আর চেনা মানুষদের সাথে এক কাপ চায়ে আড্ডা দেওয়ার টানে। তো চলুন প্রবেশ করি বিখ্যাত ব্রাহ্মণ শাসন হাটে আর উপভোগ করি বাংলার গ্রামীণ অঞ্চলের এক হাটে, যেখানে বাংলার রূপ বৈচিত্র্য ফুটে উঠেছে প্রতিটি কোনায় কোনায়। সুপ্রিয় দর্শক, গ্রামের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে চলে এলাম এই ব্রাহ্মণ শাসন হাটে। খুবই চমৎকার একটি পরিবেশ এখানকার। মানুষজনের বেচাকেনা প্রচুর বেড়েছে। কিছুক্ষণ আগেও দেখেছিলাম মানুষজন একেবারেই নাই, শুধু দোকান এসে মাত্র বসা শুরু করেছে। ঠিক এই মুহূর্তে প্রচুর দোকান বসেছে এই হাটটিতে। মানুষজনেরও আনাগোনা বেড়ে গেছে অনেক গুণ। শহরের মেইন রাস্তার পাশ ঘেঁষে এরকম একটি মাঠের এক পাশে বসেছে এরকম সুন্দর একটি হাট, নাম তার ব্রাহ্মণ শাসন হাট। এরকম গাছের ছায়ার নিচে এত চমৎকার একটি হাটের এক কোণা জুড়ে একদম রাস্তা পর্যন্ত চলে গেছে এই হাটটি। মানুষজনের আনাগোনায় মুখরিত হয়ে আছে এই হাট বর্তমানে। প্রচুর মানুষের আনাগোনা, বাজার ভর্তি মানুষ, হাট ভর্তি মানুষ। চমৎকার পরিবেশ, একদম দেখার মতো একটা পরিবেশ। তো চলুন হাটের ভিতরে চলে যাই, যেখানে মানুষের বেচাকেনার হাট ডাকে মুখরিত হয়ে আছে এই হাটটি। তো চলুন হাটের ভিতরে প্রবেশ করা যাক। আপনি আমাদের কাকু আমাদের এই যে খালি এই যাচ্ছে আসো। কত গো? অনেকের কাছে এই প্রিয় হচ্ছে কচুরলতি, একদম দেশি বোঝা যাচ্ছে। কাকা লতি কত করে বেচতেছেন? 20 টাকা আটি। আপনার নিজের ক্ষেতের নাকি? আচ্ছা, উনি সরাসরি ক্ষেত থেকে তুলে নিয়ে হাটে চলে এসেছেন। এখন এসে বেঁধে বেঁধে একটা তার হিসেবে করছেন, আটি করছেন আর কি। এরপরে প্রতি আটি 20 টাকা করে বিক্রি করছেন। আনারস কোন জায়গার ভাই? মধুপুরের আনারস। কেমন আনারস কত করে বিক্রি করেন? 60 টাকা জোড়া, 80 টাকা জোড়া। ঠিক মধুপুর থেকে কিনে আনছেন নাকি? জলছত্র নাকি কারো বাজার? কোন থেকে? জলছত্র। এই হাটটাতে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে প্রচুর তাজা শাকসবজির আগমন ঘটেছে, অনেক বেশি। যদিও এখন শীতকাল নয়, শীতকাল ছাড়াই এখানে প্রচুর শাকসবজির আমদানি হয়েছে, যেগুলি বিক্রি হচ্ছে বারবার অনেক কাস্টমারের কাছে। প্রত্যেকটা দোকানদারের কাছে প্রচুর পরিমাণে শাক এবং সবজির আমদানি রয়েছে অনেক বেশি। কাকা বরবটি কত করে? বরবটি কত? 60 টাকা কেজি। এটা কি 1 কেজির করা? এটা আধা কেজির। আচ্ছা, আধা কেজির সাইজ, যেটা 2টা রয়েছে 1 কেজি। বর্তমানে কাঁচা কলারও একটা দারুণ ট্রেন্ডিং চলছে, যেটা মানুষজন খাওয়া শুরু করেছে সবজি হিসেবে বেশ কিছুদিন আগে থেকেই। বেশিরভাগ বাজারে গেলেই বর্তমানে এরকম কাঁচা কলা পাওয়া যায়। কলা কেমন দাম ভাইজান? কলা ভাই 25 টাকা হালি। 25 টাকা হালি। যে কলাগুলি খুবই সুন্দর দেখতে, একদম টাটকা। কিছু কিছু উপর থেকে নষ্ট হয়ে গেলেও আসলে যেগুলো সম্পূর্ণ সবুজ থাকে সেগুলির দাম আরও বেশি থাকে। ডাঙ্গা কত করে বেচবেন? ডাঙ্গা ভাই এটা 30 টাকা, এটা 50 টাকা। ভাগা কয় পিসে ভাগা করছেন? ভাই এটা হলো 6 পিস আর এটা হলো 8 পিস। এটা বেশি দিচ্ছেন আরো? ছোট সাইজ, এটা বড় সাইজ। ও আচ্ছা, দেমো কইলা ও না, তাহলে এটা 20 টাকা আছে।
হাটে ঢোকার জন্য মানুষজন যে রাস্তাগুলি সাধারণত ব্যবহার করে সেখান দিয়েই এই হাটের দুই পাশে মানুষজন বসেছে বিভিন্ন শাকসবজি বিক্রি করার জন্য। আসসালামু আলাইকুম ভাইজান, পুঁই শাক কেমন দাম? 20 টাকা কেজি। আবাদের নাকি কিনে আনা? আবাদের। একদম টাটকা পুঁই শাক, আজকেই পারা হয়েছে না? খুবই সুন্দর, একদম সবুজে টলমল করছে, যেটা মাত্র 20 টাকা কেজি, 20 টাকা আটি বিক্রি হচ্ছে। বাড়ি কোন জায়গায় আপনার? বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, পূর্বশী। পূর্বশী, কাছাকাছি, খুব একটা দূরে না। প্রতি হাটবার করে আসেন নাকি? এই বাজারে হাটবার শুধু শুক্রবার করে নাকি? শুধু শুক্রবার, প্রতি শুক্রবারে আসেন? মানে শুধু পুঁই শাক ছাড়া অন্যান্য সবজিও নিয়ে আসেন? হালকা 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 যেটা আবাদ করেন ওইটাই নাকি? ষাট টাকা কেজি। ও, এখন কেজি হিসেবে, পরে যখন চাহিদা বাড়বো তখন হালি হিসেবে। কাগজি লেবু নাকি? এখন বর্ষাকাল এবং প্রচণ্ড রোদের কারণে, দুটা কারণেই প্রচুর সামিনা টানানো হয়েছে, যেগুলি শীতকালে এই ধরনের সামিয়ানাগুলি থাকে না। কচুমুখী, কাকরোল, ধুন্দল থেকে শুরু করে মোটামুটি সব ধরনের সবজি রয়েছে। ভাইজান, কোনটার দাম কেমন বর্তমানে বাজার? বাজার কিনা দাম না না, বিক্রি বিক্রি এটা 40, এটা 40, এটা 50, আর করল্লা 50, আর পটল ওটা 40। 40, মানে 40-50 টাকা এরকমের মধ্যে সবগুলোর দাম। মোটামুটি এই দোকানে বেশ কিছু আইটেম রয়েছে, যার মধ্যে স্পেশাল হচ্ছে সরিষার তেল, খাঁটি সরিষার তেল, তারপরে হলুদ মরিচের গুঁড়া, এগুলি সবই অর্গানিক বলা চলে। উনি এগুলি নিজস্বভাবে ভাঙিয়ে এখানে বিক্রি করছেন। রয়েছে বিভিন্ন ধরনের ডাল এবং মশলাপাতি রয়েছে। যতই সময় যাচ্ছে ততই হাটে মানুষজনের আনাগোনা বেড়েই চলেছে। প্রচুর মানুষ হাটে আসছে, প্রচুর মানুষ হাট থেকে কেনাবেচা শেষে বাড়িতে ফিরে যাচ্ছে। এরকম করেই চলছে এই ব্রাহ্মণ শাসন হাটটি। কই মাছ এটা? কোন দেশি এটা? এটা আপনার ফার্মের। এটা নিবেন না বাবা, এটা নিবেন। এটার দাম থেকে 250 দাম, 220 টাকা রাখবেন। দেশি শিং মাছ, যেটা আসলে বিভিন্ন জায়গায় আবাদ করা হয়, এরকমই দেখা যাচ্ছে, সবগুলি এক সাইজের মধ্যে। বাজারে মোটামুটি দেশি মাছের আসলে আনাগোনা একটু কমই বলা চলে, কারণ হচ্ছে এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা দেখে বোঝা যায় আসলে খুব একটা সুবিধার না, যদিও গ্রামের মানুষজন এখানে বাজার সদাই করে থাকে। তারপরও এরকম খোলামেলা সুন্দর জায়গায় এরকম একটি বাজার, যেটা মানুষের মন কেড়ে নেয়, মানুষজন ইচ্ছা করেই বাজারে আসে। কি ট্যাংরা মাছ ভাইজান কেমন দামে বিক্রি করতেছেন? 400-500 এরকম। তো বিভিন্ন পুকুরের আবাদের মাছ রয়েছে, তারপর শিং মাছ রয়েছে। শিং মাছ না এটা? শুধু শাকসবজির হাটে যে ভিড় তা না, এখানে মাছের বাজারও প্রচুর মানুষের আনাগোনা। এই অংশটুকু দেখতে পাচ্ছেন, এখান থেকে একদম শেষ পাতা পর্যন্ত পুরোটাই মাছের বাজার। এখানেও মানুষের বেশ আনাগোনা রয়েছে, বেচাকেনাও চলছে প্রচুর বেশি। বোঝাই যায় আসলে এখানকার মানুষজন মাছ খায় অনেক। বিভিন্ন দেশি মাছের মধ্যে বিভিন্ন মলা ঢেলা থেকে শুরু করে কটকি মাছ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এগুলো কেমন দামে বিক্রি করেন ভাইজান? 200 টাকা বিক্রি করেন। বিলের মাছ নাকি খালের? বিলের।
আধা কেজি কত? এখানে কেজি হিসেবে এখানে বিক্রি করছেন উনি ভাগাভাগি করে। কেমন বিক্রি ভাইজান? ভালো বিক্রি। এটা কি মাছ? ও পাবদা। পাবদা কেমন কেজি? 400 টাকা। আর এই গ্লাবাদের মাছগুলি সিলভার 250 করে। সাইজও তো অনেক বড়। তো হচ্ছে শিং মাছ, বেশ সুন্দর সাইজ, বড় বড়। মাছের বাজারে মোটামুটি ভিড় আছে, যেটা বেশ লক্ষণীয়। মানুষজনের আনাগোনা প্রচুর। সুপ্রিয় দর্শক, সময়ের সাথে সাথে আমারও সময় ফুরিয়ে এলো। কেমন লাগলো এই হাটের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে দিবেন, যেন পরবর্তীতে এরকম অসংখ্য সুন্দর হাটের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।